রমজান আমাদেরকে 3টা হাদিয়া দিয়ে গেছে। আমি ঈদের ময়দানে বলছিলাম, কে কে বলতে পারবেন দেখি, স্মরণ শক্তি কার বেশি আছে দেখি একটু শুনি। বলতে পারবেন কেউ? যদি বলতে পারেন আজকে তাকে পুরস্কার দেব। মনে নাই? তো মনে না থাকলে পালন করবেন কেমনে? আমি আজকে আবার বলে দিচ্ছি। 1 নাম্বার হাদিয়া হলো সিয়াম। রমজান চলে গিয়েছে কিন্তু আমাদেরকে সিয়াম দিয়ে গেছে। শাওয়াল মাসে 6টা রোজা আছে। 6টা রোজা যদি কেউ রাখে, পুরা বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এরপরে আরাফার দিবসের রোজা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা তার সামনের এবং পিছনের 1 বছর করে গুনাহ মাফ করে দিবেন। জিলহজ মাসের 1ম তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত যদি রোজা রাখে, 1 বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় হবে। এরপরে বলা হয়েছে প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজ, এই 3টা রোজা যদি কেউ রাখে, পুরা বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এরপরে বলা হয়েছে সোমবার, বৃহস্পতিবার যদি কেউ রোজা রাখে, এই রোজা অবস্থায় আল্লাহ তাআলা তার আমলনামা তার আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। নবীজি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন, তার সুন্নাত পালন হবে। এরপরেও যদি কেউ রোজা রাখতে চায়, দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখতে বলছেন। একদিন রোজা রাখবে, আরেকদিন রোজা রাখবে না, তার শরীরের হক আদায় করবে। তাহলে রমজান চলে গেছে, সিয়াম আমাদেরকে এখনো দিয়ে গেছে, এই অন্য মাসগুলোতে আমরা যেন রোজা রাখতে পারি। 2 নাম্বার হাদিয়া আমাদেরকে দিয়ে গেছে কিয়ামুল লাইল। 2 নাম্বার হাদিয়া কি বলেন? কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। রমজান গেছে তো গেছে, তাহাজ্জুদের নামাজ আর নাই। আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য কিয়ামুল লাইল ছাড়া কোনো উপায় নাই। কারণ এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ফরজ আদায় হবে, কিন্তু আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী যদি যেতে চান, আল্লাহর সাথে যদি অতিরিক্ত সংযুক্ত করতে চান, সম্পর্ক রাখতে চান, কিয়ামুল লাইল আদায় করতে হবে। আপনি শেষ রাতে ওঠেন, যদি উঠতে নাও পারেন, রাতে যখন ঘুমাতে যান, উজু করে অন্তত 2 রাকাত 4 রাকাত আপনি নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান, আপনার কিয়ামুল লাইল আদায় হয়ে যাবে। আরেকটা হলো কোরআন। 3 নাম্বার হাদিয়া দিয়ে গেছে আল্লাহর কোরআন। এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, কোরআন পড়তে পারি, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারি, তাহলে আল্লাহর কসম দেওয়া বলি, রমজান মাস যেভাবে আপনি কাটিয়েছেন, পথভ্রষ্টতা থেকে নিজেকে হেফাজত করেছেন, বাকি মাসগুলোকেও আপনাকে আল্লাহ তাআলা এইভাবে সেফটি দিবেন, হেফাজত করবেন, আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথ সহজ হয়ে যাবে, চলা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা হাদিয়া গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভুলে যাবেন না কি কেউ আর? হ্যাঁ, তাহলে প্রশ্ন আরেকটা বার করে দেখি, বলেন দেখি এবার। 1 নাম্বার কি? 2 নাম্বার কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। 3 নাম্বার পবিত্র কোরআন। আল্লাহ তাআলা এই 3টা জিনিসকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন,